নমস্কার বন্ধুরা, আমি রোশনি ইচ্ছেদানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে আপনাদের মতো আমাদেরও মন খুব খারাপ। সম্প্রতি ঘটে যাওয়া আরজি করে ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমরা সকলেই খুবই মর্মাহত। সুবিচারের আশাতে শুধু তো বাংলায় নয়, পৃথিবীর সব জায়গাতেই মানুষ জমায়েত করেছেন। কানাডাতে আমরাও হাজির হয়েছিলাম এরকম একটি মিছিলে। প্রার্থনা একটাই, মেয়েটি যেন সুবিচার পায়। কোনো কাজেই তো এখন মন বসছে না, সারাদিনই চোখ থাকছে খবরের দিকে। ব্লগ বানাবার জন্য যে মনের অবস্থা থাকার কথা তা তো এখন একেবারেই নেই, তাই বেশ কয়েকদিন ভিডিও বানাইনি। কিন্তু আমাদের আমেরিকা ট্রিপের শেষ কয়েকদিনের ভিডিও তো এখনও জমা হয়ে রয়েছে, তাই ভাবলাম ট্রিপটা আর শেষ না করলেই নয়। না হলে এবার গরমের ছুটি শেষ হয়ে গিয়ে ছেলেদের আবার স্কুল খুলে যাবে। তাই এইসব ভেবেই আজকে ভিডিওটা করতে বসলাম, আর মনে আশা রাখলাম সত্য আর ন্যায় জয় হবেই। এখন এখানেই 9টা মতো বাজে। আজকে আমরা ঘরটি ছেড়ে দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব। এই বেশ কয়েকদিন এই ঘরেতে থাকার জন্য এই রুমটা কিন্তু আমাদের কাছে বেশ আপন হয়ে উঠেছিল। আজকেই ছেড়ে দেওয়ার আগে একটু ভালো করে ঘরটা দেখে নিচ্ছি, কোনো ড্রয়ারে কিছু ফেলে যাচ্ছে কি না। বাবা একটা বোতল নাও। তাই তোকে দিতে হবে না, আমাকে দে। ওই আমাকে দে বাবা, তুই পারবি না, দে দে। কাল রাতেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, আজকে শুধু শেষ বেলার মতো একটু চোখটা বুলিয়ে নিলাম। আজকে আরও সকাল সকাল বেরোলে হয়তো ভালো হতো, কিন্তু এখনই ওই 9:30 মতো বেজে গেছে। দেখা যাক কতটা আজকে আমরা যেতে পারি। এই নিউ জার্সি থেকে আমাদের বাড়ি টানা গাড়ি চালালে 8 ঘন্টা মতো সময় লাগে। তারপর তো আমাদের রাস্তায় দুবার দাঁড়াবার কথা আছে, তো সেই সব মিলিয়ে অনেকটা সময় এক্সট্রা লাগবে। তো সেই জন্য মাঝ রাস্তাতেই একটা আমরা হোটেল বুক করে নিয়েছি, সেখানে আজকে আমরা থাকবো, কাল সকালে আবার ওখান থেকে বেরিয়ে যাব। প্রায় 3 ঘন্টা মতো রাস্তা আমরা চলে এসেছি। এই জায়গাটাতে একটু দাঁড়ালাম, এখানে একটা ফলস আছে, খুব সুন্দর দেখতে। ওই যে সামনে যে সাদা রঙের বাড়িটা রয়েছে ঠিক তার পেছন থেকে দেখুন কি সুন্দর ফলসটা আসছে। এই জায়গাটি একজনকার ইনস্টাগ্রামে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তখনই ভেবেছিলাম ঠিক এখানে যখন আসবো আমরা এই জায়গাটা একটু ঘুরে আসবো। একটু আমাদের দাঁড়ানোও হলো, আর গাড়িটারও একটু রেস্ট নেওয়া হবে। এই শহরটির নাম হলো মন্টুর ফলস, আর এই জলপ্রপাতটার নাম হলো শেকওয়াগা ফলস। আমরা ওখান থেকে ফটো তুলছিলাম, তো একজন ভদ্রলোক এসে জানালেন যে এই সামনে থেকেই নাকি ফলসটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তার জন্য আমরা এখন সেখানেই যাচ্ছি। একদমই কাছে, মাত্র 1.5 মিনিট মতো সময় লাগলো এই জায়গাটিতে আসতে। এই ফলসটাই কিন্তু একমাত্র নয়, পাহাড়ের কোলে অবস্থিত হওয়ার জন্য এই শহরের আশেপাশে অনেকগুলো জলপ্রপাত আছে। আর এখানে যত ছোটই জলপ্রপাত হোক না কেন, সেটাকে এত সুন্দর করে সংরক্ষণ করে রাখে যে তার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর সেই সৌন্দর্যের টানেই অনেক মানুষজন এখানে আসেন। এই ফলসটাকে কেন্দ্র করে একটা ট্রেলও আছে। ওই যে উপরে রয়েছে একটা ব্রিজ, ওখান থেকেও কিন্তু জলপ্রপাতটাকে খুব সুন্দর লাগে। এই ট্রেলেতে হাঁটতে গেলে কম করে হাতে 1.5 ঘন্টা মতো সময় রাখতে হয়, কিন্তু আমাদের হাতে অত সময় নেই, তাই কিছুক্ষণ এই ঝর্ণার আওয়াজটাকে মন ভরে শুনে আবার গাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখুন ওই বাড়িতে আমেরিকা আর কানাডা দুটোরই ফ্ল্যাগ রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। এই শহরগুলো মেন জায়গা থেকে একটু দূরে হওয়ায় এখানে জনসংখ্যা থাকে একটু কমের দিকে, আর সবুজ গাছ থাকে অনেক বেশি। মাঝে মাঝে এমন দেখলাম শুধুই ঘন জঙ্গল আর মাঝখানে একটা করে বাড়ি। বেশ ভয়ও কিন্তু লাগছিল, এখানে মানুষজন থাকে কি করে সেটাও আমাদের মনে হচ্ছিল। ওই যে সামনে যেটা রয়েছে ওটা লাইব্রেরি, এখানেই আমাদের গাড়িটাকে রেখেছিলাম। আরও বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি। কি সুন্দর জায়গাটা দেখুন, দিগন্ত বিস্তৃত গাছ, আর দেখুন অল্প অল্প মেঘও করেছে। তবে এখান থেকে আর আমাদের হোটেল বেশি দূর না। আর এদিকে দেবাঙ্কনেরও অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। অনলাইনে ক্লাসের কিন্তু এটা একটা বেশ বড় সুবিধা, যে কোনো জায়গা থেকে ক্লাসটা অ্যাটেন্ড করা যায়, নষ্ট হয় না। এই যে চলে এসেছি, এটাই আমাদের এবারের ট্রিপের লাস্ট হোটেল। গাড়ির থেকে জিনিসপত্র এখনও কিছু নিয়ে আসেনি, দেবাঙ্কনও গাড়িতেই বসে আছে। গাড়িতে যে ওয়াইফাইটা আছে সেটা দিয়ে এখন ওর ক্লাসটা চলছে। ঘর পেতে একটু সময় লাগলো, লাইন ছিল সামনে কিছুটা। এই 117 নম্বর ঘর, এটাই হচ্ছে আজকে রাতের থাকার জায়গা। এখানকার বেশিরভাগ হোটেলই বেশ একই রকম, মানে পার্থক্য করা কিন্তু বেশ অসুবিধাজনক। এই সামনে একটা জানালা রয়েছে, ঘরটা বেশ অন্ধকার। দেন পর্দাটাকে সরিয়ে দিই, তাহলে ঘরটা বেশ একটু আলো হবে। বাইরেটা কিন্তু বেশ ভালোই লাগছে। যাই এবার গাড়ি থেকে জিনিসগুলো সব নিয়ে আসি। দেবাঙ্কনকে পড়তে বসিয়ে দিয়ে আমরা 3 জনে এসেছি রাতের খাবার কিনতে। আর এখান থেকে না এই খাবারের দোকান, গ্যাস স্টেশন খুবই কাছে, মাত্র 2-3 মিনিটের রাস্তা। কালকে তো আমেরিকা ছেড়ে দিয়ে আবার কানাডাতে ঢুকে পড়বো। আর জানেন তো, কানাডা থেকে আমেরিকাতে কিন্তু গ্যাসের দাম খুবই কম, তো সেই জন্য একদম ফুল ট্যাঙ্ক ভরে নেওয়া হলো। আর দেখুন দূরে কীরকম মেঘ জমেছে,
একে তো পাহাড়ি এলাকা, আর এরকম জায়গাতে আমি কখনো আসিনি। কিছু কিছু জায়গাতে শুনছি বৃষ্টি হওয়া নাকি শুরুও হয়ে গেছে। বেশ জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এখানে এসে বোঝাই যাচ্ছে না এটা জুলাই মাস। আর এখান থেকে খুব কাছেই হচ্ছে আমরা যে দোকানটা থেকে খাবারটা কিনবো। খাবার অলরেডি আমরা অর্ডারও দিয়ে এসেছি, এখন যাচ্ছি আমরা খাবারটা পিক আপ করতে। ওই যে সামনে যে দোকানটা রয়েছে অলিভ গার্ডেন, ওখানেই। এটা একটা ফেমাস ইতালিয়ান রেস্টুরেন্ট। কি সুন্দর জায়গাটা, চতুর্দিকে পাহাড় আর মাঝখানে ছোটো ছোটো সব বাড়ি। চলুন, প্রায় 4-5 মিনিট মতো ওয়েট করার পর হাতে খাবারটা পেলাম। এই মিকু একটা জুস নিয়েছিল, সেটা আসতে একটু সময় লাগলো। এই যে এটাও পেয়ে গেছি। কোনো দোকানের ভেতরে ঢোকার পর বাইরে কি হচ্ছে সেটা তো বোঝার উপায় থাকে না, তো খাবারটা নিয়ে বাইরে বেরোতে গিয়ে দেখছি বাইরে তাণ্ডব চলছে, মানে আপনি কোনোভাবেই বাইরে বেরোতে পারবেন না এই সময়। মিকু একবার বাইরে যাওয়ার জন্য দরজাটা খুললো, আর দেখুন বাইরে এখন কি ভয়ানক অবস্থা। আর যদি 5 মিনিট আগেই বৃষ্টিটা নামতো তাহলে যে কি অবস্থা হতো আমাদের। এখানকার লোকজন বলছেন এখানে নাকি এরকম প্রায়ই হয়, পাহাড়ের কোলে তো, তার জন্য এখানে বৃষ্টি একটু বেশিই হয়। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করেছিলাম। তো এই 20-25 মিনিট পর তখন একটুখানি বেরিয়ে দেখলাম ঝড়টা থেমে গেছে, কিন্তু বৃষ্টিটা তখনও চলছে। আমরা আর দাঁড়ালাম না, কারণ এরপর যদি আবার ঝড়টা শুরু হয় তাহলে তো অসুবিধা পড়ে যাব। আর এখান থেকে আমাদের হোটেলটা তো খুব বেশি দূর না, তো আর দেবাঙ্করও বাড়িতে একাই আছে, তো সেই সব ভেবে বেরিয়ে পড়েছিলাম। তবে ওইটুকু রাস্তা আসতেই কিন্তু আমরা ভিজে গিয়েছিলাম। ছাতা ছিল প্লাস মিকার জ্যাকেট ছিল, তো এই বৃষ্টি কিছুতেই আটকানোর নয়। আর গাড়িও চলছে প্রচণ্ড আসতে, দেখুন কিছুই তো দেখা যাচ্ছে না। যাই হোক, মাত্র 3-4 মিনিটের রাস্তাটাই আমাদের আসতে সময় লেগে গেছিলো প্রায় 10 মিনিট মতো। আর বাড়ি ফিরেই টিভি চালিয়ে দেখছি এই ঝড়টা নাকি টাইফুন। আমাদের চোখের সামনে কোনোদিনই এইভাবে বড় কোনো ঝড় দেখিনি, তো আজকে দেখে বেশ মনে হলো সত্যি শক্তিশালী ঝড় একটা। এই টাইফুনের প্রভাবে নাকি অনেক জায়গাতেই অনেক বেশি ক্ষতি হয়েছে। আর আমরা এখন যেখানে আছি সেই জায়গাটার নাম হলো হর্সহেড, তো এর উপর দিয়েও হালকা গেছে, তার জন্য এই তাণ্ডব। যাই হোক, এখন এই 9টা মতো বাজে। খাবারগুলো আনার পর দেখলাম হালকা ঠান্ডা হয়ে গেছে, তাই একটু গরম করে নিলাম খাওয়ার আগে। এটা নিয়েছি 4টে গার্লিক বাটার ব্রেড। বাবা যা বাটার দিয়েছে একটা হাতে লাগতেই দেখুন পুরো হাত ভরে গেল। আর এটা হচ্ছে একটা স্যুপ, স্যুপের মধ্যে মনে হয় একটু চিকেন রয়েছে, এটা খেয়ে বুঝতে পারবো কীরকম খেতে। ইতালিয়ান খাবার মানেই তো পিৎজা পাস্তা এসবেরই জায়গা। প্রথমে আমরা গিয়েছিলাম জানেন তো চিকেন লাজানিয়া খেতে। একবার আমি বাড়িতে বানিয়েছিলাম, কিন্তু বাড়ির খাবার আর রেস্টুরেন্টের খাবার মধ্যে তো একটু পার্থক্য থাকে, তো সেই জন্য যখন উপকরণগুলো জিজ্ঞাসা করলাম যে কী কী দেওয়া হয়, তো তখন ওনারা বললেন একটা মিট সস দেওয়া হয়, মানে যে মাংসগুলো আমরা খাই না তাদের সস, তার জন্য ওটা নিলাম না। এখানে রয়েছে 2টো চিকেন আর একটু এই পাস্তা, তার উপরে এই সস দেওয়া রয়েছে। এইটাই হচ্ছে আজকের আমাদের খাবার। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে।